So friends, welcome to our channel that is Eduron Learning. আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 অর্থবর্ষের। আমাদের এবছর রাজ্যের বাজেটের মূল মোটো হল পঞ্চশক্তি, সমৃদ্ধি এবং সোনার বাংলা। বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী ডক্টর শ্রী স্বপন দাশগুপ্ত কর্তৃক উপস্থাপিত বাজেটে বক্তৃতার মূল রূপরেখাটি নিয়ে আমরা আলোচনা করব, যেটি গতকাল অর্থাৎ 22শে জুন 2026 সালে প্রকাশিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ দ্বারা। এটি হল বর্তমান সরকারের প্রথম বাজেট, যেটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আমরা প্রথম যেই বিষয়টির দিকে লক্ষ্য রাখব সেটি হচ্ছে আর্থিক স্থিতি এবং রাজস্ব লক্ষ্যমাত্রা। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থাৎ গত যে রাজনৈতিক দলের বা সরকারের থেকে পাওয়া 8,15,891 কোটি টাকার ঋণ মোকাবেলা করে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার একটা সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে চলছি আমরা। আমাদের যে সকল ঘাটতি ছিল, যে মূল বিষয়গুলি এবং সুশৃঙ্খল রাজ্যের রাজস্ব নীতি নিয়েও আমরা করতে চলেছি। বর্তমানে আমরা কতটা আর্থিক ঘাটতিতে চলছি? 2.91%, অর্থাৎ 2.91% আর্থিক ঘাটতি অর্থাৎ ফিসক্যাল ডেফিসিটে নিয়ে চলছি। ঘাটতি নিয়ন্ত্রণ জিএসডিপির নিরিখে 3.40% থেকে কমিয়ে প্রস্তাবিত হার 2.91% আনা হয়েছে। রাজস্ব ঘাটতির আমাদের লক্ষ্য যেটা হচ্ছে 2025-26 সংশোধিত 2.07 থেকে কমিয়ে 1.02% রূপান্তরের লক্ষ্য এই সরকার নিয়েছে। ঋণের ভারসাম্য জিএসডিপির নিরিখে ঋণের হার কমিয়ে 37.98% করার এক সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়েছে। সংস্কার নীতি কেন্দ্রীয় সরকার আর্থিক সংস্কার এবং সহায়তাকে রাজ্যকে সুষম প্রগতির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় আমরা যেই গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে লক্ষ্য রাখব সেটি হলো নারী ক্ষমতায়ন এবং অন্নপূর্ণা যোজনা। প্রথমেই আমরা আমাদের বর্তমান দিনের যেটা হট টপিক অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলতে চলেছি। 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা করছে এবং এই যে গোটা অন্নপূর্ণা যোজনা তার মূল এবং টোটাল যে টাকা সেটি 36,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। উচ্চশিক্ষায় সহায়তার ক্ষেত্রে আমরা দেখছি কলেজে ভর্তি হওয়া যে সকল অবিবাহিত ছাত্রী আছেন তাদের উচ্চশিক্ষায় ড্রপ আউট আটকাতে এককালীন 50,000 টাকা প্রদান করা হবে, যাতে উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের কোনো রকমের কোনো ড্রপ আউট না থাকে, সেই দিকে নজর রাখছেন আমাদের বর্তমান সরকার। বিনামূল্যে বাস যাত্রা এটি অলরেডি শুরু হয়ে গেছে। 1 জুন থেকে সব মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ এবং বিশেষ পিঙ্ক কার্ড, যেই কার্ডটি এখনও চালু করা হয়নি কিন্তু আগামী দিনে অর্থাৎ পরবর্তীতে এই পিঙ্ক কার্ড চালু করা হচ্ছে। সেখানে কিছু স্পেসিফিক্যালি মহিলাদের জন্যই সেই পিঙ্ক কার্ডটি দেওয়া হবে এবং তার মধ্যেও বেশ কিছু রেস্ট্রিকশনস আছে। হয়তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যারা হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি বা যারা ভাড়া দিতে সক্ষম তাদের ভাড়াটি গ্রহণ করা হবে, কিন্তু যারা সত্যি হয়তো আর্থিক দিকে পিছিয়ে পড়া তাদের ভাড়াটি হয়তো গ্রহণ করা হবে না। পরবর্তী স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা। গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের জন্য মোট 21,000 টাকা এবং 6টি পুষ্টি কিট দেওয়া হচ্ছে। শিশু জন্মানোর পরে 6টি পুষ্টি কিট তাদের দেওয়া হচ্ছে এবং মায়েদের জন্য গর্ভবতী এবং স্তনদানকারী যে সকল মায়েরা আছেন তাদের 21,000 টাকা করে দেওয়া হচ্ছে। পরবর্তী দিকে আমরা যদি লক্ষ্য রাখি যে মূল টপিক আমাদের যুব সমাজের জন্য যেটা হচ্ছে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ। নিয়োগের মূল পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে, যেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আমাদের এতদিনের চর্চিত বিষয়, সেটা হচ্ছে শিক্ষা বিভাগ। ব্যক্তিগতভাবে আমিও ভীষণভাবে খুশি এটির জন্য, যেহেতু অবশেষে আমরা এত বছরের পর কিছু ভালো শিক্ষক
এবং জেনুইন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখছি। তো এক্ষেত্রে 50,000 জন শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মীও নিয়োগ করা হবে। যে সকল আমাদের বিদ্যালয়ে যে সকল শিক্ষক ছাড়াও যে সকল নন টিচিং স্টাফ যেগুলো আছে তাদেরও নিয়োগ করা হবে। পুলিশে ও প্রশাসন এটাও আমরা দেখতে পাচ্ছি। পুলিশ বিভাগে 20,000টি শূন্যপদ পূরণ করবে, এটি আশ্বাস দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। অন্যান্য বিভাগ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে 1,000 পদসহ বাকি অন্যান্য দপ্তরেও কিন্তু এখানে নিয়োগ দেখাতে পারছি আমরা। এটিও একটি খুব বড় বিষয়। পরবর্তীতে আসি স্বচ্ছতা এবং বিশেষ সংরক্ষণ হিসাবে মহিলা সংরক্ষণ। মোট নিয়োগের 33% পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য, 33% শুধুমাত্র ফিমেল রিজার্ভেশন থাকবে। এছাড়াও অগ্নিবীর সংরক্ষণে যোগ্য অগ্নিবীরদের জন্য 10% আসন সংরক্ষিত থাকবে। আরেকটি খুব হট টপিক যেটা হচ্ছে আমাদের বিগত কিছু বছরের ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের জন্য যে ইউপিএসসির ধাঁচে এরপর থেকে ডাব্লিউবিসিএস হবে, যেটি বহু দিন ধরে বেশ একটি চর্চিত। এই নিয়েও বেশ কিছু আন্দোলন এবং করা হয়েছে যে কেন আমাদের ডাব্লিউবিসিএসটা ইউপিএসসির ধাঁচে হবে না, এবং ফাইনালি সেটি হচ্ছে। নিয়োগের পরীক্ষার ওপর আস্থা ফেরাতে সমস্ত সংস্থাকে এক ছাতার তলায় আনা হবে এবং ইউপিএসসি ধাঁচেই আমাদের পরবর্তীতে ডাব্লিউবিসিএসটিও কন্ডাক্ট করা হবে। এর পরবর্তী আমাদের যেটা ফোর্থ টপিক, মহার্ঘ ভাতা, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিএ, বা যার ফুল ফর্ম হচ্ছে ডিএনএস অ্যালাউন্স, এবং সামাজিক ভাতা বৃদ্ধি। যে সকল সামাজিক স্কিমে যে ভাতাগুলি সেগুলিও বৃদ্ধি। সরকারি কর্মীবৃন্দ এবং সামাজিক উন্নয়ন কর্মী যারা যে সকল কাজে প্রাপ্ত স্বীকৃতি দিতে নতুন ঐতিহাসিক এক পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে যদি আমরা একটু দেখে নিই, সরকারি কর্মচারীদের কি কি পদক্ষেপ নিয়েছে। সরকারি কর্মচারীদের জন্য এক খুশির দিন যেটি ছিল, এবং সেটা হচ্ছে অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধি। 20% ডিএ বৃদ্ধি অতিরিক্ত। মোট মহার্ঘ ভাতার দাঁড়ালো তাহলে 38% ডিএ, 38% ডিএতে এসে ঠেকলো। পেনশনভোগীদের জন্য একটা বিরাট সুবিধা আছে, যেটা 1 অক্টোবর থেকে কার্যকরী হবে, এবং প্রত্যেকটি জিনিসই কিন্তু 1 অক্টোবর থেকে কার্যকারী হবে। কারণ দেখুন, একটা সিস্টেম, একটা পুরনো সিস্টেম থেকে একটা নতুন সিস্টেমে আসতেও বেশ কিছু সময় লাগে, যেই কারণে হয়তো আমাদের বর্তমান সরকার এই একটা এতটা সময় চেয়ে নিয়েছেন। পরবর্তীতে আরেকটি খুশির খবর হচ্ছে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য এবং পুষ্টি সেবা মানুষের দৌড়গড়ায় কাছে আসতে দেওয়া আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বা ভাতা 5,000 টাকা বৃদ্ধি, যা তাদের স্যালারি ছিল তা থেকে আরও 5,000 টাকা বৃদ্ধি করা হলো। এটি একটি খুশির খবর। এবং অবশেষে আমরা দেখতে পাচ্ছি সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশকেও একটি বিরাট প্রমোশন। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ এবং গ্রিন পুলিশ অলসো, এবং হোমগার্ডদের জন্য মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি 2 আগস্ট 2026 থেকেই কার্যকারী কিন্তু করা হবে, অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই একটা বড় খুশির খবর আমাদের সকল সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং হোমগার্ডদের জন্য। পরবর্তী যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রশাসনিক সংস্কার এবং পরিকাঠামো। কোন কোন বিভাগে? প্রথমত হচ্ছে সংস্কারের যে সকল বিভাগগুলো এবং বিস্তারিত বিবরণ সম্পর্কেও আমরা আলোচনা করব। প্রথম যেটি হট টপিক, নতুন 5টি জেলা। নতুন কি 5টি জেলা প্রশাসনিক মানুষকে আরও কাছে নিয়ে যেতে এবং কাজে যাতে আরও ভালো হয় সেই কারণে 5টি নতুন জেলা, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। হ্যাঁ, অনেকেরই হয়তো প্রশ্ন আসবে যে কেন, কি দরকার 5টি জেলা আরো বাড়ানো? আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন যে এই 5টি জায়গাকে, মানে 5টি নতুন জেলা হিসাবে সম্মান দেওয়া হচ্ছে বা নতুন জেলা পরিণত করা হচ্ছে, সেগুলো প্রত্যেকটিই কিন্তু একেকটি খুব হট প্লেসেস, ঠিক আছে? যেই জায়গাগুলো আমাদেরকে আরো উন্নত করতে হবে। তো সেই কারণেই হ্যাঁ, কলকাতাটা অবশ্যই আগেও ছিল, কিন্তু যদিও আমরা দেখি সেটি কেএমসির আন্ডারে, সুতরাং সেটিকে একটা সেপারেট জেলা হিসাবে কিন্তু ঘোষণা করা হচ্ছে। নতুন কিছু পৌরসভা, ঠিক আছে? সেটিও আমরা দেখি শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গা, বেলেঘাটা, কামারপুকুর, টুঙ্গিদিঘি। এই জায়গাগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণের উন্নয়ন দরকার। সেই কারণেই নতুন পৌরসভার জন্য প্রস্তাব রাখা হয়েছে। কিছু নাগরিক হেল্পলাইনও দেওয়া হয়েছে। সরকারি যোগাযোগের জন্য নতুন অভিযোগ সমাধান টোল ফ্রি হেল্পলাইন নাম্বার
একটি নাম্বার দেওয়া হয়েছে, যেটি আপনার সরকার আপনার পাশে, এই একটা প্রকল্প হিসেবে যেটা আর কি হেডলাইন করা হয়েছে। ডায়াল 112, 24 ঘন্টা সুরক্ষা যৌথ জরুরি মোকাবেলার জন্য প্রতি থানায় একটি করে গাড়ি বরাদ্দ এই প্রজেক্টেও কিন্তু 100 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। পরের পয়েন্ট নিয়ে যেটা আমরা আলোচনা করব, সুশাসন এবং প্রযুক্তির আধুনিকীকরণ, যেটা আমরা প্রথমেই দেখব, যেটি আপনারা যদি কেউ বাজেট দেখে থাকেন বা নাও দেখে থাকেন অসুবিধা নেই, বাজেটের একদম প্রথমেই আছে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই। আমি বাজেটটা যেহেতু স্টাডি করেছি সেই কারণেই বললাম, একদম প্রথমেই এটি কি আমরা দেখতে পারবো। এখানে বলেছে যে জটিল সমস্যা সমাধান, যে সকল জটিল সমস্যা আছে সেগুলোর সমাধান, উদ্ভাবন এবং সরকারি পরিষেবার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে দেশকে নেতৃত্ব দিতে বিশেষ এআই মিশন চালু করা হয়েছে। আশা রাখবো আমরা যে এক্ষেত্রে আমরা কিছু পজিটিভ ভাইব নিয়ে এগোবো, যাতে এটা উন্নয়ন খুব ভালো হয়। এরপরে আমরা ডিজিটাল রেজিস্ট্রেশনও দেখব, অনলাইনে নথি পরীক্ষা এবং বায়োমেট্রিক এবং পেপারলেস রিফান্ড ব্যবস্থারও সমৃদ্ধি। আধুনিক রেজিস্ট্রেশন পদ্ধতিতে প্রায় 50 কোটি টাকা বরাদ্দ করছে পশ্চিমবঙ্গ সরকার। ডিজিটাল কিষাণ ক্রেডিট, এই টপিকটি বেশ অনেকদিন ধরেই একটু চর্চিত বিষয় ছিল, যারা আপনারা জানবেন আর কি রেগুলারে। রিজার্ভ ব্যাংকের সাথে যৌথভাবে একটা ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড এবং সরাসরি সার, বীজ ক্রয় এবং কেওয়াইসির বা কেসিসি এগুলোর সুবিধা প্রদান করা হবে, যেটাই কিষাণ বন্ধুদের জন্য কিন্তু একটা দারুণ খবর। বাজেটের মূল যে দর্শন এবং মূল যে মানবিকতা আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বিকাশের পথে সম অংশীদার হিসাবে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হবে। কোনো সমাজ স্থায়ীভাবে অগ্রগতি করতে পারবে না যদি না নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন ও সামাজিকভাবে সুরক্ষিত থাকে। পশ্চিমবঙ্গ বাজেট বক্তৃতা 2026-27। আচ্ছা, আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমরা পর্যটন, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ হিসাবেও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পরবর্তীতেও বলেছেন যে তারা কিন্তু এই বিষয়গুলিও দেখছেন, যেমন পর্যটন হিসাবে, ঠিক আছে, সংস্কৃতি, আমাদের যে কালচার, ঐতিহ্য, ঠিক আছে, ঐতিহ্য, ট্যুরিস্ট, হেরিটেজ, সবকটা নিয়েই আমরা বেশ খুব একটা হট টপিক এসে দাঁড়িয়েছে। হেরিটেজ কমিশন পুনর্গঠন করা হচ্ছে, যেটা একটা দারুণ জিনিস, যে আমরা সত্যি বলতে আমরা আমাদের বাংলার ইতিহাসই জানি না। আমি বিশেষ করে এই টপিকটার উপরে ভীষণ খুশি যে এই বিষয়টার উপরেও চর্চিত। মন্দিরও বেশ পুনরুদ্ধার করা হবে। বাংলায় যে সকল শক্তিপীঠ সার্কিট এবং গঙ্গাসাগর মেলারও উন্নয়ন করা হবে, এই দিকটা লক্ষ্য রাখছে। পিএম একতা মলের অধীনে ঐতিহ্যশালী যে হস্তশিল্প তারও প্রসার করা হবে। তো এই ছিল আজকের আমাদের টোটাল বাজেটের সামারি। আপনারা যদি বাজেটের পেপারটা নাও পড়ে থাকেন, বাজেটটা যদি আপনাদের জটিল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই আমার ভিডিওটা দেখে নেবেন, একদম আপনাদের বাজেটটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরও যা যা টপিক নিয়ে আলোচনা হবে আমি আমার চ্যানেলে আপডেট দিতে থাকবো, অসুবিধা নেই। শুধু তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে লাইক শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যে বেল মারা আইকনটি আছে সেটিকে ক্লিক করতে হবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।